তাহলে আজকে হচ্ছে আমাদের 1 নম্বর ক্লাস। আমরা কি শিখতে চাচ্ছি? আমরা শিখতে চাচ্ছি ডিজিটাল মার্কেটিং। আমরা আজকে শিখবো যে ডিজিটাল মার্কেটিং কি, এটারা কারে বলে, কিভাবে করতে হয়। একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হইতে গেলে আমাদের কি কি জানা লাগে, ঠিক আছে? আর এইগুলো আমরা কিভাবে ইউজ করব, আর কি কি শিখলে আমরা একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হইতে পারবো, ঠিক আছে? তাহলে ফার্স্ট অফ অল আমরা কি শিখবো? ডিজিটাল মার্কেটিং কি এবং কারে বলে। হ্যাঁ, আর এইটা করে আমাদের বেনিফিটটা কি, ডিজিটাল মার্কেটিং শিখে আমাদের বেনিফিটটা কি। তাহলে ফার্স্ট আসি আমরা ডিজিটাল মার্কেটিংটা কি। ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে, আপনাদের কি মানে ধারণা আছে ডিজিটাল মার্কেটিংটা কারে বলে? তোমাদের তো শিখাইছিলাম ডিজিটাল মার্কেটিংটা কি। অফলাইনের মার্কেটে অফলাইনে মার্কেট করে আমরা অনলাইনে মার্কেট করার জন্য ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে আমাদের বিজনেসটারে, অফলাইন বিজনেসটারে যেমন আমরা প্রমোট করার জন্য বিভিন্ন ওয়ে কি করি, ব্যবহার করি, তেমন আমাদের অনলাইন বিজনেসটারে বা যে কোনো প্রোডাক্ট হইতে পারে, কোনো ওয়েবসাইট হইতে পারে, বা যে কোনো কন্টেন্ট হইতে পারে, যে কোনো কিছুরে আমরা প্রমোট করার জন্য বা মার্কেটিং করার জন্য যে পন্থাগুলো আমরা অবলম্বন করি সেগুলোই ডিজিটাল মার্কেটিং বলে। ডিজিটাল মাধ্যমগুলো যে ব্যবহার করে যে মার্কেটিং গুলো করা হয় সেগুলোরে ডিজিটাল মার্কেটিং বলে, ঠিক আছে? তো এই ডিজিটাল মার্কেটিংটা আমরা কিভাবে করতে পারি? ডিজিটাল মার্কেটিং গুলো আমরা করতে পারি হচ্ছে সোশ্যাল মিডিয়া গুলো ইউজ করে, তারপরে হচ্ছে এসইওর মাধ্যমে, তারপরে হচ্ছে ইমেইল মার্কেটিং আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, তারপরে লিড জেনারেশন। এই কয়টা প্রসেস দিয়ে আমরা ডিজিটাল মার্কেটিংটা করতে পারি। এইবার আসেন ডিজিটাল মার্কেটিং করলে আমাদের বেনিফিটটা কি। ডিজিটাল মার্কেটিং করলে বেনিফিটটা হচ্ছে মার্কেটিংটা দিন দিন বাড়তেছে, এইটা চাহিদাটা কি কমতেছে না বাড়তেছে? অনলাইনে বিজনেস বাড়তেছে, মানুষ অনলাইনে এখন অনলাইন মুখী বেশি হচ্ছে। যারা আগে অফলাইনে বিজনেস করতো তারা এখন অনলাইনে চলে আসতেছে, ঠিক আছে? তো ঠান্ডা টপ করে ওই যে তাহলে ডিজিটাল মার্কেটিংটা কি আমরা একটা ধারণা পাইলাম, এটা কিভাবে করতে হয় এটা আমরা একটা ধারণা পাইলাম। এখন আমরা কি কিভাবে করতে পারি, এর ভিতরে আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। কি আছে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে সবথেকে জনপ্রিয় হচ্ছে ফেসবুক। ফেসবুকের মাধ্যমে আমরা শিখবো হচ্ছে প্রোফাইল মার্কেটিং কিভাবে করতে হয়, মার্কেট প্লেস কিভাবে সেট আপ করতে হয়, মার্কেট প্লেসে যে আমরা কিভাবে প্রোডাক্টগুলো লিস্টিং করতে পারি, তারপরে যে আমরা পেজ মার্কেটিং শিখবো, তারপরে গ্রুপ মার্কেটিং শিখবো, তারপরে ইভেন্ট মার্কেটিং গুলা কিভাবে শিখি, ইভেন্টগুলো কিভাবে ক্রিয়েট করে, এইগুলো আমরা শিখবো। তারপরে শিখবো কি, যে ফেসবুক অ্যাডভার্টাইজিং কি। আমরা যে ফেসবুকে স্পন্সর দেখি, তারপরে যে অ্যাডস গুলা দেখি, এইগুলো হচ্ছে অ্যাডভার্টাইজিং এর ভিতরে। এই অ্যাডভার্টাইজিং এর ভিতরে আমরা বুস্টিং পাবো, প্রমোশন পাবো, তারপরে পেজ বুস্টিং পাবো, এই স্পন্সর পাবো, অ্যাডভার্টাইজিং পাবো, সবগুলা এর ভিতরেই পাবো। তারপরে পাবো কি, টুইটার মার্কেটিং। টুইটার কিভাবে মার্কেটিং করতে হয় এটা আমরা শিখবো। তারপরে শিখবো কি, ইউটিউব মার্কেটিং। ইউটিউবের এ টু জেড আমরা দেখবো কিভাবে এসইও করতে হয়, কিভাবে একটা চ্যানেল রে গ্রো করতে হয়, ঠিক আছে? কিভাবে একটা কন্টেন্টের টাইটেল পারফেক্ট রাখতে হয়, ডিসক্রিপশন রাখতে হয়, কিভাবে ট্যাগগুলো পারফেক্টলি ইউজ করতে হয়, এগুলো আমরা দেখব। তারপরে ইনস্টাগ্রাম মার্কেটিংটা শিখব, ঠিক আছে? এই ইনস্টাগ্রাম মার্কেটিং এর আর ফেসবুকের মার্কেটিং এর অ্যাডভার্টাইজিং একটা, অ্যাড ম্যানেজার একটা, কারণ এই দুইটা মেটা কোম্পানির। দুইটা কি? মেটা কোম্পানির। তো আমাদের এই দুইটার দুইটা অ্যাডস ম্যানেজার একটা, ঠিক আছে? একটা অ্যাডস ম্যানেজার দিয়ে আমরা দুইটার জন্য অ্যাড রান করতে পারবো। তারপরে আসেন গুগল মাই বিজনেস পেজ মার্কেটিং। গুগল মাই বিজনেস পেজ মার্কেটিং কারে বলে? মার্কেটিং আমরা গুগলে সার্চ মার্কেট
সার্চ বারে মার্কেটিং করি, ওইটা কি, ওটা সার্চ ইঞ্জিন মার্কেটিং। ঠিক আছে, ওইটা আমরা কি দিয়ে করি, ওইটা আমরা গুগল অ্যাডস দিয়ে করি। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমরা যে বিজনেসটা আছে, আমাদের অনলাইন বিজনেস আছে, এইটারে আমরা লিস্টিং করব। কিভাবে দেখেন, আমরা যদি এখানে খুলনা বেস্ট হাসপাতাল লিখে সার্চ দিই, এখানে দেখেন দেখাচ্ছে কি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা ইসলামী ব্যাংক হাসপাতাল। এগুলা কি কোনো ওয়েবসাইট? না, এগুলো কোনো ওয়েবসাইট না, এগুলা হচ্ছে বিজনেস লিস্টিং করা, বিজনেস লিস্টিং করা। তো এইখানে আমরা লোকেশন দেখতে পারবো, তারপরে হচ্ছে কি যে যেগুলা রেটিং ভালো, যেগুলো ভালোভাবে অপটিমাইজ করা, সেগুলা সামনে আসবে। তারপরে আসে কোনগুলা, ওয়েবসাইট গুলা। তাহলে আগে আসে কোনগুলা, বিজনেস যেগুলো লিস্টিং করা, এইগুলা এইগুলা যে সেটআপ করা, এইগুলারই বলে বিজনেস পেজ সেটআপ। ঠিক আছে, এবার আসেন লিঙ্কডইন মার্কেটিং। লিঙ্কডইনের আমরা এ টু জেড সম্পর্কে জানবো। তারপরে টিকটক মার্কেটিং, টিকটক মার্কেটিংটা দেখবো, টিকটক মার্কেটিং এও অ্যাডস ম্যানেজার আছে, ওইটা আমরা দেখবো। তারপরে দেখবো কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, হ্যাঁ এসইও। এসইও আমরা কিভাবে করব, একটা ওয়েবসাইটে গুগলে 1 নাম্বার পেজে আনার জন্য যে প্রসেসগুলো আমরা ব্যবহার করব, সেগুলোরই বলে এসইও। হ্যাঁ, তো আমরা একটা যে কিওয়ার্ডটার জন্য এসইও করব, সেই কিওয়ার্ডটা যদি লিখে কেউ সার্চ দেয়, আমাদের কিওয়ার্ডটা যেন সামনে আসে, এই প্রসেসগুলা যে এসইওর মাধ্যমে আমরা অপটিমাইজ করব। ঠিক আছে, আমরা শুধুমাত্র কি এই কি কি টপিক শিখবো সেইগুলা ধারণা নিচ্ছি। এখন আমরা সবগুলা টপিক আলাদা আলাদা করে ডিটেইলস শিখব। তারপরে আসেন ইমেইল মার্কেটিং। ইমেইলের মাধ্যমে মার্কেটিং করা যায়। ইমেইলের মাধ্যমে কিভাবে মার্কেটিং করা যায়, আমাদের কিছু টুলস আছে, তারপরে কিছু মেথড আছে, সেই মেথডগুলো ইউজ করে আমরা ইমেইলগুলো কালেক্ট করতে পারি। আমাদের স্পেসিফিক যে ইমেইলগুলো দরকার, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের যে ইমেইলগুলো দরকার, সেই ইমেইলগুলো আমরা কালেক্ট করতে পারি, দিয়ে ওইগুলো দিয়ে আবার অ্যাডস ক্যাম্পেইন রান করে আমরা, যেমন প্রমোশন ইমেইল লিখছে, আসে না মেইলে প্রমোশন ইমেইল আসে, ওইগুলারে বলে ইমেইল মার্কেটিং। ওরকম আমরাও টেমপ্লেট তৈরি করে একটা মার্কেটিং করব। তো আমরা টিপস শিখাই দিবানি যে কিভাবে আমরা টাকা ছাড়া ফ্রিতেও ইমেইল মার্কেটিং করতে পারি, অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারি। বুঝতে পারছেন? তারপরে দেখবো কি ভিডিও মার্কেটিং। আমাদের যে ভিডিওগুলো আছে, কন্টেন্টগুলো আছে, সেগুলো কিভাবে মার্কেটিং করতে পারি, কিভাবে একজন ইনফ্লুয়েন্সার মার্কেটিং মার্কেটার হইতে পারি। ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা কি, যে ইনফ্লুয়েন্সার তাদেরকে বলে যাদের একটা কমিউনিটি আছে। হ্যাঁ, যে তাদের মনে করেন তারা এমন কিছু করে, তাদেরকে মানুষ ফলো করে, তাদেরকে বলে ইনফ্লুয়েন্সার। ঠিক আছে, তো ইনফ্লুয়েন্সারটা আমাদের হইতে গেলে আমাদের আগে কিছু কমিউনিটি তৈরি করা লাগবে, যেমন ইউটিউবে সাবস্ক্রাইবার হওয়া লাগবে বা ফেসবুকে পেজ হওয়া লাগবে। ঠিক আছে, ওইটারে বেশ কিছু ফলোয়ার হওয়া লাগবে। লাইক হচ্ছে আমার কাছে একটা কমিউনিটি থাকে, যে আমারে দিয়ে একজন মার্কেটিং করাবে কেন, যে আমি যদি আমার ইউটিউব চ্যানেলে এইটা প্রমোশন করি, তাহলে এইটা কিছু মানুষ আমারে ফলো করে দেখে, আমি ইউজ করতেছি দেখে তারা ইউজ করবে। হ্যাঁ, যেমন সাকিবুল হাসান রে দিয়ে মানুষ প্রমোশন করায় কেন, যে সে প্রমোশন করলে সেইটা সবাই দেখে, সেইটা কেনার চেষ্টা করে। ঠিক আছে, এইটারে বলে ইনফ্লুয়েন্সার। তারপরে আছে কন্টেন্ট। কন্টেন্টের ভিতরে কি আছে, ইমেজ আছে, ভিডিও আছে, টেক্সট আছে, অডিও আছে। অডিওটা আলাদা করে ইউজ হয় না, অডিওটা ভিডিওর সাথে ইউজ হয়। ঠিক আছে, আর ইমেজ আছে, টেক্সট আছে, এগুলোর মানে কন্টেন্ট। এগুলো কিভাবে মার্কেটিং করতে হয়, এগুলো আমরা দেখব। তারপরে দেখব কি ইনফোগ্রাফিক্স। ইনফরমেশন দিয়ে যে গ্রাফিক্স গুলো তৈরি করা থাকে, ওইগুলো আমরা কিভাবে মার্কেটিং করব, এগুলো দেখব। তারপরে দেখব কি লিড জেনারেশন। লিড জেনারেশন কারে বলে, যে আমরা একটা কোম্পানির বা স্পেসিফিক কোনো ব্যক্তির যদি ইনফরমেশন গুলো কালেক্ট করি, সেইগুলারে বলে লিড জেনারেশন। লিড জেনারেশন করে আমরা কাজ করতে পারি। এরপরে আসেন অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি, অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে আপনি
একজনের প্রোডাক্ট নিয়ে, ধরেন বিজনেসটা আরেকজন, আপনি নিয়ে কি করতেছেন সেটারে প্রমোশন করতেছেন, অ্যাফিলিয়েট লিংক গুলো নিয়ে আপনার ধরেন ফেসবুক পেজ আছে, একটা ওয়েবসাইট আছে, বা অন্য কোনো মানুষের ওয়েবসাইটে যে আপনি ওইগুলো প্রমোশন করতেছেন। এবার ওই অ্যাফিলিয়েট লিংক দিয়ে যে মানুষগুলো কনভার্ট হচ্ছে ওনার ওই ওয়েবসাইটে, সেইখান থেকে বলছে যে ওই আপনার লিংক দিয়ে যদি কোনো ট্রাফিক আসে সেখান থেকে 10% আপনারা কমিশন দেবে। এইটারে বলে অ্যাফিলিয়েট মার্কেটিং। ঠিক আছে, এটা আপনি একটা, এর জন্য আপনার একটা কমিউনিটি তৈরি করতে হবে। লাইক মনে করেন যে অ্যাফিলিয়েট প্রোফাইল গুলো ক্রিয়েট করতে গেলে আপনারে কিছু টাস্ক পূরণ করতে হয়। যেমন আপনার কিছু ফলোয়ার দেখানো লাগে, আপনার কাছে কতগুলা ট্রাফিক আছে, কোন সোর্স থেকে আপনি ট্রাফিক গুলো নিয়ে আসতেছেন, আপনার কোনো পার্সোনাল বিজনেস আছে কিনা, এইগুলো দেখানো লাগে অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন হওয়ার জন্য। বুঝতে পারছেন? এগুলোরে বলে অ্যাফিলিয়েট মার্কেটিং। তাহলে মোটামুটি আমরা বেসিক একটা ধারণা পেলাম যে আমরা কি কি টপিক শিখবো, আর একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হইতে গেলে আমাদের কোন কোন টপিক গুলা জানা লাগে। ঠিক আছে, তাহলে ডিজিটাল মার্কেটিং কি? অফলাইন থেকে মানে অফলাইনের মার্কেটিং গুলাকে যেটা অনলাইনে ডিজিটাল ভাবে করা যায়। না, অফলাইন তো অফলাইনে। ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে কি, যে আমরা ডিজিটাল এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসিও, হ্যাঁ, ডিজিটাল ওয়ে গুলো ব্যবহার করে যে মার্কেটিং গুলো করতে পারি সেগুলোরই বলে ডিজিটাল মার্কেটিং। এবার আসেন এগুলার বেনিফিটস কি, এগুলা শিখলে আমাদের লাভ কি। ধরেন ইউটিউব চ্যানেল, এক একটা মানুষের ইউটিউব চ্যানেল কি এখন বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। এক একটা মানুষ পেজ ক্রিয়েট করতেছে নতুন নতুন বিজনেসের জন্য। ধরেন আগে যারা অফলাইনে বিজনেস করতো তারা এখন চাচ্ছে কি যে আমাদের অনলাইনে একটা বিজনেস থাকুক। হ্যাঁ, বিজনেসটা হইতে পারে ওয়েবসাইট দিয়ে, ওয়েব বা ফেসবুক পেজ হইতে পারে, ইউটিউব চ্যানেল দিয়েও মানুষ বিজনেস করে, তার প্রোডাক্টগুলো দিয়ে বিজনেস করে, ইনস্টাগ্রাম দিয়েও বিজনেস করে। তো এইগুলারে মানুষ আস্তে আস্তে অনলাইন মুখের দিকে ধাবিত হচ্ছে। তো অনলাইন মার্কেটিং যেহেতু দিন দিন অগ্রসর হচ্ছে, তাহলে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা কি দিন দিন বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। তো আমরা যদি এইগুলা ভালোভাবে এক্সপার্ট হইতে পারি, তাহলে আমরা, আর যদি সঠিক ওয়েতে আমরা মার্কেটিং গুলো করতে পারি, ভালোভাবে ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশনটা দিতে পারি, স্যাটিসফাই করতে পারি, তাহলে আমরা ভালো কিছু করতে পারবো এই মার্কেটিংটা করে। ঠিক আছে, লাইক আপনি শুধুমাত্র সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে ভালো কিছু করতে পারেন। এখান থেকে যে কোনো একটা টপিকের উপরে এক্সপার্ট হয়ে ভালো কিছু করতে পারেন। যেমন আমি আপনারা দেখালাম যে ইউটিউব মার্কেটিং এর জন্য এখানে আমরা একটা প্রজেক্টে পাইছি কত, $100, যেটা 2 দিনের কাজ। তাহলে একটা শুধুমাত্র ইউটিউব মার্কেটিং এর যদি একটা টপিকে আমরা 2 দিনে $100 পাই, তাহলে কি মানে 2 দিনে যদি আমাদের 10,000 টাকা ইনকাম হয়, তাহলে কি ক্ষতি আছে আপনাদের? তো প্রুফ তো আমাদের সামনে আছে, যদি এটা দিয়ে আমরা ভালো কিছু করতে পারি তাহলে আমরা এটা বেনিফিটটা ভালোই পাবো। প্রপার ওয়েতে যদি ডিজিটাল মার্কেটিং করতে পারি তাহলে যদি টপিকগুলো আপনার সবগুলা সঠিকভাবে মানে পরিচালনা করা যায়, পরিচালনা বলতে আপনি সঠিকভাবে শিখতে পারেন এইগুলারে, এর জন্য আপনাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ধরেন আমি আপনারে যতটুকু শিখাইলাম ওইটুকু নিয়ে যদি আপনি বসে থাকেন, আপনি ভালো কিছু শিখতে পারবেন না, মাস্ট বি আপনি শিখতে পারবেন। কারণ কি, মার্কেটিংটা হচ্ছে আপনি যত রিসার্চ করতে পারবেন, আপনার অনলাইনের সাথে আপডেট থাকতে হবে। 2 দিন আগে যে টপিকটা নিয়ে মানে আপনি আপডেটটা ছিল, এখন সেটা কি হয়েছে, অন্যভাবে আপডেট হয়েছে। ঠিক আছে, তো আপনার সব সময় এটার সাথে আপডেট হইতে হবে। যে এসইও আগে এসইও ছিল একরকম, এখন এসইও আরেক রকম, এখান থেকে 1 বছর পরে যে এসইও হবে আরেক রকম। ঠিক আছে, তো আপনি যদি এই 1 বছর এই 24 সালের এসইও শিখেই বসে থাকেন আর নিজেরা আপডেট না করেন, তাহলে 25 সালে যে আপনি আর ওই গুগলের সাথে, গুগল যে অ্যালগরিদমে, ওর যে অ্যালগরিদম গুলো যেভাবে আপডেট হচ্ছে ওইভাবে যদি আপনিও আপডেট না হন, তাহলে আপনার এসইও আর কাজে লাগবে না, তখন আপনি ওইটা থেকে আর বেনিফিট পাবেন না। তাহলে আমাদের টপিক গুলো ক্লিয়ার হইল। এইবার আমরা প্রথমে শুরু করব কি, ফেসবুক মার্কেটিং দিয়ে। এইবার
এখানে তো আমরা আরেকটা টপিক লিখি নাই, টপিকটা হচ্ছে গুগল অ্যাডস কে আমরা লিখছি। বাসায় আমার হোমওয়ার্ক থাকবে কি? আগে ক্লাসটা শেষ করি তারপরে বলতেছি। তাহলে আমরা আরেকটা জিনিস যেটা আমরা লিখতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে Google Ads। গুগল অ্যাডস। গুগল অ্যাডসটা কি? আমরা শুনছি, নাম শুনছি কি সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিন মার্কেটিং নাম শুনছি, ইউটিউব মার্কেটিং শুনছি। এখন ইউটিউবটা হচ্ছে গুগল কোম্পানি, ইউটিউবটা হচ্ছে কিসের? গুগল কোম্পানি। তো গুগলে যদি আমি অ্যাডস রান করতে চাই তাহলে গুগল অ্যাডস থেকে করা লাগবে। গুগলে যদি কোনো ওয়েবসাইটে আমি অ্যাডস রান করতে চাই গুগল অ্যাডস থেকে করা লাগবে। বুঝতে পারছেন? তাহলে আমাদের এই মোটামুটি মডিউল ছিল কি এই 10টা টপিক ছিল। কয়টা? এই 10টা। এই 10টার ভিতরে আরো ক্যাটাগরি আছে। হ্যাঁ, তো ফার্স্ট আমরা শিখবো কি ফেসবুক প্রোফাইল মার্কেটিং। প্রোফাইল মার্কেটিংটা মোটামুটি যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে পারে তারা মোটামুটি প্রোফাইল মার্কেটিংটা পারে, কিন্তু তারপরে কি যে আমরা প্রথমে বেসিক থেকে ধরবো, যে বেসিক ধারণাগুলো ভালো হইলে আপনি পরবর্তীতে যে ভালো কিছু করতে পারবেন। যে বেসিক ধারণাগুলো ভালো আসলে তারপরে পরবর্তীগুলো আপনি ভালোভাবে বুঝতে পারবেন। ঠিক আছে? তো প্রোফাইল মার্কেটিংটা আমরা কি ক্লাস নেক্সট দিন থেকে করি না? টপিকের ক্লাস নেক্সট দিন থেকে করি। ডিটেইলসে কারণ নেক্সট দিতে হ্যাঁ, আজকে এইবার এখান থেকে আপনাদের কার কি প্রশ্ন আছে বলেন, যে আপনারা কি বুঝতে পারেন না। কারণ প্রথম দিন তো আমি আপনাদের বেশি চাপ দিচ্ছি না, যে আজকে যদি প্র্যাকটিক্যাল দেখাই। আপনাদের বাসার হোমওয়ার্ক হচ্ছে যে এই ডিজিটাল মার্কেটিং আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব যে ডিজিটাল মার্কেটিং এ কি কি টপিকে আমাদের কাজ করা লাগে, কিভাবে করতে হয়, আপনি এইটা নিয়ে একটু রিসার্চ করবেন যে আসলে ডিজিটাল মার্কেটিংটা কি। যে আমি যে টপিকগুলো দেখাইছি এই টপিকগুলো শিখলেই কি আপনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হইতে পারবেন, নাকি আরো কোনো টপিকস আছে বা আমাদের কোনো টপিকস বাদ পড়তেছে, বা এইগুলো যে আমি যে টপিকস গুলো দেখাইছি এইগুলো নিয়ে একটু ধারণা নেবেন। ঠিক আছে? এইগুলো নিয়ে একটু রিসার্চ করবেন, প্রথম থেকে রিসার্চ করা শুরু করেন, তাহলে হচ্ছে ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে? এখন এই রিসার্চটা কি আমি এই যে ইয়াগুলো দেখবো, তোমার ভিডিওগুলো দেখবো? হ্যাঁ, আমার এইগুলা দেখবেন, এটা নিয়ে একটু ইউটিউবে রিসার্চ করবেন, গুগলে রিসার্চ করবেন। ঠিক আছে? এগুলা নিয়ে কিছু ব্লগ পোস্ট পড়বেন। ঠিক আছে? তারপরে বিভিন্ন মানুষের ভিডিও আছে ইউটিউবে, ওইগুলো একটু দেখলেন, আমার এইগুলা প্র্যাকটিস করলেন। ঠিক আছে? তাহলে এখানে আর কারো কোনো প্রশ্ন আছে যে কিছু বুঝতে পারতেছেন না কোন টপিকটা কি? নেক্সট দিন এসে আবার তখন আবার যদি না বুঝি, এখন তো মনে আছে যেটা বুঝতে পারছি, এখন সবই ঠিক মনে আছে। আছে। নেক্সট দিন আবার যখন ভুলে যাবো, যেমন এই যে হ্যাঁ, আমি লিঙ্ক মার্কেটিং। হ্যাঁ এই মডিউলগুলো আমি আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেব। ঠিক আছে? তো আজকে ক্লাস এই পর্যন্ত স্টপ করি। স্যার আসবে না, 6 মিনিট বাকি। আরে আস্তে আস্তে 5:30 করে ক্লাস কি ওই নীল করাবে না, না ও করবে? বুঝছে না, ওনা প্রবীণ না জানি কি এই ও যে শোয়া ছিল না, ওর রাকিব ওকে ক্লাস করবে না নীল করবে? না, নীলমে করাবে, ও তো স্টুডেন্ট। ও মানে ক্লাস করবে আমার সাথে। মাইক্রোফোন নিয়ে আসছে কিন্তু এটা এখনো সেট আপ করা হয় নাই। সেটা বলে আমরা পরশুদিন থেকে আসবো, ক্লাসগুলো আপনি ভালোভাবে ঠিক করবেন। হ্যাঁ, এখন তো এই যে হেডফোন দিয়ে হচ্ছে একটু শোনা যাচ্ছে।
তুমি কি নতুন কম্পিউটার কিনছো বাসায়? আমি ল্যাপটপ ম্যাক না এই ফোনটা কত কিনছো? আমার এটা তো আগে কেনা ছিল, ওইটা 21,000 ছিল। এখন রিপোর্ট করলাম সেটা ফোন। বাট কম্পিউটার মানে ওইটার যে পাওয়ার না